শুভ সকাল বন্ধুরা। তো আজকের একটা নতুন বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে গোপাল সোনাকে আমি সকাল থেকে এবং দুপুর পর্যন্ত কিভাবে সেবা করি আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। ছোট্ট গোপাল সিংহার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর তোমরা ভগবানের কৃপায় কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো এখন সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে মন্দিরে চলে এসেছি। মন্দিরটাকে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে বাসনগুলো পরিষ্কার করে চলে এসেছি ভগবানের কাছে। আর ভগবানগুলোকে একটুখানি সুন্দর করে পরিষ্কার করে এখন গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য। আর এখন যেহেতু আজকাল শীতকাল কি গরমকাল কিছুই বোঝা যাচ্ছে না, রাত হলে ঠান্ডা এবং দিনের বেলা খুবই গরম, তাই জন্য করে একদমই বোঝা যাচ্ছে না ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ হচ্ছে। তাই জন্য করে গোপাল যেহেতু ছোট বাচ্চা, তাই আমি ওকে সবসময় স্নান করাই না, যখনই সময় পাই তখন ওকে স্নান করিয়ে দিই। আর আজকে যেহেতু একটুখানি গরম পড়েছে, তাই জন্য করে আমি সময় বার করে গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আর আজকে যেহেতু ভোগ বানাবো গোপাল সোনার জন্য, আজকে যেহেতু গোপাল সোনার স্পেশাল দিন, তাই জন্য করে সুন্দর করে স্নান করিয়ে ওকে সুন্দর একটা হালকা পাতলা পোশাক পরিয়ে দেবো। তোমাদের আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, একটা মিনি ব্লগ ভিডিওতে, যে তোমরা আমার এই ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছে যে আমরা এই জায়গা থেকে দেখছি, চলো সেই কমেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো ওই ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছে দোনা তালুকদার, আমাকে বলেছে ভাই আমি ঝাউগ্রাম থেকে দেখছি। তো থ্যাংক ইউ দোনা তালুকদার, তুমি আমাকে এই ছোট্ট একটা কমেন্ট করার জন্য। আর তো ওই ভিডিওতে দ্বিতীয় কমেন্ট করেছে সুরেশ দে, আমি সুরেশ মামলা থেকে দেখছি। তো থ্যাংক ইউ সুরেশ দে, তুমি এই ছোট্ট একটা কমেন্ট করার জন্য। আর আমার এই ভিডিও দেখো এবং পাশে থেকো এবং ভগবানের আশীর্বাদ নিও। আরো অনেকে অনেক রকম কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো আর উত্তর দিলাম না। তোমরা এইভাবে আমার ভিডিও দেখো এবং সাপোর্ট করো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপাল সোনা স্নান একদমই শেষের গড়ায়। এবার চলো ওকে সুন্দর করে জামাটা পরিয়ে দিই। এবার ছোট গোপুকেও রেডি করতে হবে। আর তোমরাও কারা কারা আমার এই ভিডিও কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমিও যদি আবার পরে ভিডিও করি সেই ভিডিওতে তোমাদের নামগুলো অবশ্যই নেব। সত্যি কথা বলতে গেলে ঠাকুর ঘরে ঢুকলে অনেকটাই সময় লাগে, যেহেতু গোপাল সোনাকে স্নান করানো, তাকে রেডি করানো এবং তাকে খাওয়ানো, একটা পুরো যেরকম বাচ্চাকে মানুষ করা হয় না, তেমন গোপাল সোনাকেও সেভাবে মানুষ করতে হয়। তো যেহেতু আমাদের মতো এখন সমস্ত বাড়িতে গোপাল সোনা রয়েছে আর সবাই সমস্ত ধরনের কাজের কারণে কেউ গোপাল সোনাকে ঠিক মতো সেবা দিতে পারে না। তো যাই হোক, গোপাল সোনা তাতে কোনো মাইন্ড করে না, গোপাল সোনা সেটা মানিয়ে নেয়, কারণ সে পরিস্থিতিকে বোঝে। আর ভগবান যেহেতু যতই হোক না কেন, তাকে যদি একটুখানি অল্প দিলেও ভগবান তাতেই সন্তুষ্ট হয়, কিন্তু তার মনটা ঠিক রাখতে হয়। তারপরে যে ফুলগুলো তুলে নিয়ে এসেছিল আমার দাদা, সেই ফুলগুলো আমি এক এক করে ভগবানের চরণে আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু জায়গাটা খুবই ছোট আর বারবার আমার ক্যামেরা ঠিক করতে হচ্ছে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তারপর সমস্ত ভগবানের চরণে আমি এক এক করে ফুল দিয়ে দিলাম। এবার চলো ভগবানকে আমি সেবা দেব ফল দান করে। তো সকালবেলা আমি ফল দিয়েছি, কারণ কিছুদিন আগে পূর্ণিমা পুজো হয়েছিল আর ফলগুলো ছিল, আর ফলগুলো যদি পচে টচে যাবে কোথায়, তাই জন্য ভাবলাম চলো ভগবানকে একেবারে দিয়েই আমরা ওই ফলগুলো সেবা করব। তো তারপর আমি পাথরগুলো এক এক করে পেতে নিলাম, তারপরে আমি আসনগুলোও পেতে দিলাম। এবার ভগবানকে আমি এক এক করে থালা পেতে দিলাম। তারপরে চলো এবার এক এক করে আমি ফল টল কুচিয়ে জল টল দিয়ে রেডি করে নেব। সবসময় তো মিনি ব্লগ করি, বড় ব্লগ তো কখনো করা হয় না। আর সত্যি কথা বলতে গেলে এই ব্লগগুলো করতে গেলে অনেকটা সময় লাগে, কারণ একটা ক্যামেরা সেট করা এবং ভগবানকে সেবা দেওয়া সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে এই ভিডিও শ্যুটটা, তাই না? তাই জন্য করে এই সমস্ত ভিডিওগুলো অনেক কষ্টের পর ছাড়া হয়। তোমরা প্লিজ একটু দেখো এবং সাপোর্ট করো। আর অনেক কষ্টের পর তোমরা যদি একটা বা দুটো লাইক করো না, অনেকটা মনটা ভেঙে যায় এবং ভিডিও করতেও মন চায় না। তোমাদেরকে একটুখানি অনুরোধ করে বলছি, তোমরা এই ভিডিওগুলো দেখো এবং লাইক, একটু কমেন্ট এবং যাওয়ার সময় একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখন এই ভিডিওগুলো পোস্ট করব যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই সকালের পূজাটাও কমপ্লিট হয়ে এসছে। এবার ভগবানকে আমি সুন্দর করে প্রদীপের আরতিও করে নিচ্ছি।
আর সত্যি কথা বলতে গেলে ভগবানকে সত্যি সুন্দর করে ফুল দিয়ে সাজালে সত্যি অসাধারণ দেখতে লাগে ভগবানকে। আর আজকের আমাদের গোপাল সোনাকে এবং সমস্ত ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে, দেখো গাঁদা ফুলের মালা পরে এবং গাঁদা ফুল দিয়ে সাজানো, সমস্ত ধরনের ফুল দিয়ে সাজানোর পর কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপাল সোনাকে আমি সুন্দর করে খাইয়ে দিয়েছি ভোগটা, এবার আমি প্রণাম করে নিলাম। তো সকালবেলা এই হলো আমার গোপালের সেবা। দুপুরের সেবাটা এবার একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে আমার গোপাল সোনাকে দেখো স্নান করার পর ওর মুখটা কত সুন্দর গ্লেজ দিচ্ছে, যেহেতু অনেকদিন পর স্নান করেছে। এবার আমি গোপালের জন্য দুপুরের ভোগ বানাবো, তাই জন্য করে আমি চালটাকে সুন্দর করে ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা হলো গোবিন্দভোগের চাল, আর এই চালে আজকের হবে গোপাল সোনার জন্য পায়েস। আর তার জন্য আমি একটু কিশমিশ এবং কাজু বাদামটাও ভিজিয়ে রেখে দিলাম, কারণ কিশমিশটা একটু নরম হলে এবং পায়েসে দিলে খুব খেতে টেস্ট লাগে, তাই জন্য করে। তারপর আমি সুন্দর করে নারকেলটা কুড়িয়ে নিলাম। এবার চলো এই প্রসাদগুলো এবার এক এক করে তুলে নিতে হবে। চলো এবার প্রসাদ তোলা হয়ে গেলে একদম গোপাল সোনার জন্য কি কি রান্না করব সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। তো এখানে গোপাল সোনার জন্য রান্নার জোগাড় হয়ে গেছে, তো রান্না সব কমপ্লিট। এবার চলো গোপাল সোনাকে আমি সেবা দেবো। তো আজকের দুপুরে গোপাল সোনাকে সেবাই দিয়েছি খিচুড়ি এবং নলের গুড়ের পায়েস, আর ছিল কিছু মিষ্টি, তার সাথে দই। তো আজকের এই দুপুরে এইটাই গোপাল সোনার সেবা হবে। তো অনেকদিন ধরে গোপাল সোনাকে পায়েসের ভোগ করে দেবো করে অনেকদিন ধরে সময় হচ্ছিল না, তো আজকের সময়টা পেয়ে গিয়েছি, তাই জন্য করে গোপাল সোনাকে আজকের খিচুড়ি, তার সাথে পায়েস এবং তার সাথে মিষ্টি এবং দই দিয়ে আজ সেবা দেব। তারপরে আমি বসে এক সাইডে সব আস্তে আস্তে করে সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ মন্দিরটা যেহেতু অনেকটাই ছোট তার কারণে বসতে একটু অসুবিধা হয়, তাও আমি মানিয়ে গুছিয়ে গোপাল সোনাকে আমি সেবা দেব। তো আমি প্রদীপটাকে ধরিয়ে নিচ্ছি। এবার চলো গোপাল সোনাকে এবং সমস্ত ভগবানকে আমি আরতি করে নেব। এবার আমি আমার গোপাল সোনাকে আমি নিজের হাতে খাইয়ে দেব। তো এই ভিডিওতে আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো পোস্ট করব সবার আগে তোমার কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল।